বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম এস এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনটি আইফোনে পরিণত করবে। আপনার ফোন আইফোনে লঞ্চার সেট করলে আপনার ফোনটি সম্পূর্ণ আইফোনের মতো দেখতে লাগবে। 100% গ্যারান্টি প্রুফ সহকারে আমি দেখিয়ে দেব। আইফোন লঞ্চারগুলো ব্যবহার করলে যেরকম ইন্টারফেস দেখতে লাগে ঠিক আপনিও সেই রকম ফিচার বা ইন্টারফেস আপনার ফোনেও দেখতে লাগবে। তো আপনার ফোনে কীভাবে আইফোনের লঞ্চার সেট করবেন সম্পূর্ণ পোস্টে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফোনে কিন্তু লঞ্চারটি সেট করেছি। সম্পূর্ণ ইন্টারফেসটি দেখতে আইফোনের মতো লাগতেছে। উপরে দেখতে পাচ্ছি নোটিফিকেশন বারটি আইফোনে যেরকম ইন্টারফেস দেখতে লাগে ঠিক সেই রকম দেখতে পাচ্ছি। এবং আমি যদি এখান থেকে অ্যাপস গ্যালারিটি দেখাই তাহলে এখানে অ্যাপস লাইব্রেরি অপশনটি খুব সুন্দর চমৎকার আইফোনের মতো সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভিটি, সোশ্যাল মিডিয়ার যতগুলো অ্যাপস আছে আলাদাভাবে থাকবে। এখানে প্রোডাক্টিভিটি, এন্টারটেইনমেন্ট যে অ্যাপসগুলো আছে সেটা আলাদাভাবে রয়েছে। তো এখানে সম্পূর্ণ ভাগ আইফোনের মতো দেখতে সম্পূর্ণ ইন্টারফেসটি দেখতে লাগবে। এক কথায় আপনার ফোনটি আইফোনের মতো দেখতে লাগবে এবং খুবই চমৎকার লাগবে। তো এখান থেকে আমি যদি এখানে আসি তারপর এখান থেকে বিভিন্ন ধরনের উইজেট সেট করতে পারবেন এবং আপনার লঞ্চার অ্যাপসটি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। খুব সুন্দর এবং খুব চমৎকার দেখাবে। নোটিফিকেশন বারটিও খুব সুন্দর চমৎকার দেখাচ্ছে। তো এটি কিভাবে কি করবেন সম্পূর্ণ পোস্টে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথেই থাকবেন। আপনার ফোনটিতে আইফোন লঞ্চার সেট করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশনে লিখবেন ফোন 14 লঞ্চার। আবার বলতেছি উপরে সার্চ অপশনে লিখবেন ফোন 14 লঞ্চার। লেখার পর দেখতে পাচ্ছেন 14 লঞ্চার OS 16। জাস্ট এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। ফোন 14 লঞ্চার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমি ইনস্টল করা নাই আমি ইনস্টল করে নিয়েছি, আপনিও ইনস্টল করে নেবেন। জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। মাত্র 34 MBর একটি অ্যাপস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। অ্যাপসটি ইনস্টল হওয়ার জাস্ট কী করবেন, ওপেন অপশনে ক্লিক দিবেন। অ্যাপসটি ওপেন অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট কিছুক্ষণ অ্যাপসটা ওয়েট করবেন, লোড নেবে। বর্তমান লোডিং চলতেছে। লোডিং চলার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে শো করতেছে গেট স্টার্ট। জাস্ট গেট স্টার্ট অপশনে একটি ক্লিক দিবেন। গেট স্টার্ট অপশনে ক্লিক দেওয়ার পর লোড নেওয়ার পর এখানে শো করতেছে যে এগ্রি। জাস্ট এগ্রি অপশনে ক্লিক দিবেন। এখানে অ্যালাউ করে দিবেন। আবারও অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে নিচে শো করতেছে এগ্রি। আবারও এগ্রি অপশনে ক্লিক দিবেন। এগ্রি অপশনে ক্লিক দেওয়ার পর অ্যাপার অন টপ, জাস্ট আপনার সেটিংসে অ্যাপার অন টপে নিয়ে যাবে। এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ফোন 40 লঞ্চার অ্যাপসটি আপনাকে অ্যালাউ করে দিতে হবে। যেহেতু অ্যালাউ নয় অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখানে আবারও এরকম নিচে এগ্রি যাবে। জাস্ট এগ্রি অপশন আবারও ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবারও এখানে নোটিফিকেশন অ্যাক্সেসে আপনাকে অ্যালাউ করতে হবে। ফোন 40 লঞ্চার এখানে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ হয়ে গেল। জাস্ট কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পর এখানে নিচে শো করতেছে গেট স্টার্ট। জাস্ট গেট স্টার্ট অপশনে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ফোন 40 লঞ্চার ইজ দ্য স্টার্টিং। অল্প কিছুক্ষণের মধ্যে আপনার ফোনটি সম্পূর্ণভাবে আইফোনে পরিণত হয়ে যাবে। তো এখানে আবারও নিচে আসছে অ্যালাউ। জাস্ট অ্যালাউ অপশনে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়া আবারও অ্যালাউ চাবে, অ্যালাউ অপশনে ক্লিক দিবেন। আবারও অ্যালাউ করবেন। এখানে নিচে শো করতেছে সেট অ্যাজ ডিফল্ট। জাস্ট সেট অ্যাজ ডিফল্ট অপশনে ক্লিক দিবেন। এখানে ডিফল্ট হোম অ্যাপসের জায়গায় এখানে ওয়ান UI হোম আছে। এখানে আপনি ফোন 14 লঞ্চার এই অ্যাপসটি সিলেক্ট করে নেবেন। তাহলে সম্পূর্ণভাবে আপনার ফোনে সেট আপ হয়ে যাবে আপনার এই আইফোনের লঞ্চারটি। সেটা আবার জাস্ট এইরকম সুইচ করতে হবে। নিচে টান দিতে বলবে, উপরে টান দিতে বলবে, যেরকম করতে বলবে সেরকম আপনি করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আপনার ফোনের লঞ্চারটি সেট হয়ে যাবে। আপনার ফোনটি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। উপরে যদি নোটিফিকেশন অপশনে যায় তো দেখতে পাচ্ছেন আইফোনের মতন সম্পূর্ণ নোটিফিকেশনটি সেট হয়ে গেছে। খুব সুন্দর এবং খুব চমৎকার লাগতেছে। যে কেউ দেখে বলতে বাধ্য হবে যে এটি একটি আইফোন। তো আপনি উপর থেকে এখানে যদি অ্যাপ লাইব্রেরি অপশনে যান তো দেখতে পাবেন খুব সুন্দরভাবে অ্যাপসগুলো সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এখানে ইউনিটেল, প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি, সোশ্যাল, ট্রাভেল, গেমস,
মানে আলাদা আলাদা সেকশনের অ্যাপসগুলো আলাদা আলাদা সেকশনে ভাগ করা থাকবে বা সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে। এখান থেকে আপনি যদি যেখানে দেখতে পাচ্ছেন এন্টারটেইনমেন্ট, জাস্ট এন্টারটেইনমেন্ট অপশনে ক্লিক দিলে এখানে এন্টারটেইনমেন্ট যে অ্যাপসগুলো রয়েছে সবগুলো সাজানো গোছানো সিরিয়াল অনুযায়ী রয়েছে। এরকমভাবে আইফোনে থাকে সেই রকম এইভাবে আপনার ফোনেও এরকম সাজানো থাকবে। সম্পূর্ণ দেখতে ইন্টারফেসটা আইফোনের মতো লাগবে। এটা একটি অসাধারণ এবং খুব চমৎকার একটি লঞ্চার। এই লঞ্চারটির আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো যদি অ্যাপসকে হাইড করে রাখতে চান যে অন্য কাউকে দেখাবেন না, যে কোনো অ্যাপসকে হাইড করতে পারবেন এই লঞ্চারটি ব্যবহার করে। তো এখানে যে লঞ্চারটি যে অ্যাপসটি আপনি হাইড করতে চান জাস্ট সেই অ্যাপসটি কিছুক্ষণ চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর উপরে শো করতেছে হাইড অ্যাপস, জাস্ট এই হাইড অ্যাপস অপশনে ক্লিক দিলে হাইড হয়ে যাবে। তো এখান থেকে রিমুভ করতে পারেন, অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। খুব সহজে আপনার যে কোনো অ্যাপসকে হাইড করতে পারবেন। এখন দেখাবো কিভাবে এই লঞ্চারটি আপনি নিজের ইচ্ছা মতো অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন। তার জন্য এখানে শো করতেছে উপরে আইফোন 14 লঞ্চার, জাস্ট এই অ্যাপসটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সম্পূর্ণভাবে অ্যাপসটির মধ্যে প্রবেশ করবেন। এখানে অনেক কিছু অপশন আছে, আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে মেসেজ আছে, এখানে আপনি চাইলে ডার্ক মোড, এখানে আপনি ডার্ক মোড অপশনটি চালু করতে পারেন। একটি 100 একটি ক্লোজ করে দেবেন। অবশ্যই আমি খুব করিব। তোমার ফোনটা বের। এবার একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে শো করতেছে স্ক্রল ইফেক্ট, জাস্ট স্ক্রল ইফেক্টে যদি যান তাহলে এখানে বিভিন্ন ধরনের স্ক্রল ইফেক্ট সেট করতে পারেন। তো এখানে ডিপ আছে, কুব আছে, এখানে আপনি টিকমার্ক দিয়ে দেখে নেবেন কোনটার কীরকম ইফেক্ট দেখা যাচ্ছে। তো এরকম আপনি যে কোনো ইফেক্ট আপনি দিতে পারেন। তো এটি আমি দিলাম। দেওয়ার পর এখানে আর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে শো করতেছে ফন্ট স্টাইল, জাস্ট ফন্ট স্টাইল অপশনে ক্লিক দিলে আপনি এখানে অ্যাপ গ্যালারি যে টেক্সটগুলো শো করতেছে সেই টেক্সটগুলো আপনি বিভিন্ন ফন্টে সিলেক্ট করতে পারেন। তারপর এখানে সিলেক্ট করার পর নিচে শো করতেছে ইউজ, জাস্ট ইউজ অপশনে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়া উপরে শো করতেছে অ্যাপ্লাই নাও, জাস্ট অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক দিলে আপনার ফোনগুলো অ্যাপ গ্যালারি ফোনগুলো এরকম শো করবে। এবং আমি যে স্ক্রল ইফেক্ট দিলাম সেটি দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার দেখাচ্ছে। বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারেন। এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে শো করতেছে হাইড অ্যাপস, হাইড অ্যাপস অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে আমার একটি অ্যাপস হাইড করা আছে, জাস্ট এই অ্যাপসটি আমি আনহাইড করব, তার জন্য আমি আনহাইড করে দিলাম। এখানে যদি আপনি চান যে আরও কিছু অ্যাপস হাইড করবেন তার জন্য এখানে প্লাস বাটন অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া আপনি যে অ্যাপসটি হাইড করতে চান জাস্ট সেই অ্যাপসটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এই অ্যাপসটি আমি হাইড করবো, তাই অ্যাপসটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে শো করতেছে হাইড, জাস্ট হাইড অপশনে ক্লিক দিলে অ্যাপসটি হাইড হয়ে গেল। অ্যাপ গ্যালারিতে ওই অ্যাপসটি কেউ দেখতে পাবে না। তো এখানে ডিফল্ট অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ লক আছে, এখান থেকে অ্যাপ লক সেট করতে পারেন। এখানে অসংখ্য ফিচার রয়েছে। যে কোনো অ্যাপসকে যদি আপনি লক করতে চান, তো আমি একটি দেখাচ্ছি যে আমি ইউটিউবটি লক করব, তার জন্য ইউটিউব অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়া এখানে শো করতেছে লক, জাস্ট লক অপশনে ক্লিক দিলে আপনি যে প্যাটার্ন যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ড ছাড়া ওই অ্যাপসটি কখনো প্রবেশ করতে পারবেন না। তো এখানে আমি দিচ্ছি 0 আবারও কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি 0 দেওয়া এখানে নিচে ডান অপশনে ক্লিক দেবো। তো ডান অপশনে যদি ক্লিক দেয় আমি ইউটিউব অ্যাপসটি কিন্তু হাইড করেছি বা লক করে রেখেছি। তো আমি যদি এখন ইউটিউব অ্যাপসটিতে ক্লিক দিই তাহলে দেখতে পাবেন ইউটিউবে যখন আমি প্রবেশ করব তখনও পাসওয়ার্ডটি চাচ্ছে। এখানে আপনি চাইলে যে কোনো অ্যাপসে এরকম পাসওয়ার্ড সেট করতে পারেন বা লক করে রাখতে পারেন যাতে অন্য কেউ আপনার পার্সোনাল জিনিস ব্যবহার করতে না পারে। তো এখানে আমি যদি প্যাটার্ন পাসওয়ার্ডটি দিই তবে আমি ইউটিউবে প্রবেশ করতে পারতেছি আর ইউটিউব অ্যাপসটিতে। তো এটা একটি অসাধারণ একটি অ্যাপস। এখানে একটি অ্যাপসের মধ্যে অনেকগুলো ফিচার পাবেন, আইফোনে যে ফিচারগুলো ব্যবহার করা হয়। এখন দেখাবো কিভাবে আপনার এই লঞ্চার অ্যাপসটি যখন প্রয়োজন শেষ হবে বা আপনার লঞ্চারটি যখন ব্যবহার করতে মন চাইবে না তখন কিভাবে আগের অবস্থায় ফিরে যাবেন বা এই লঞ্চারটি ডিলিট করবেন। আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আপনি সেটিংস অপশনে ক্লিক দিবেন। আপনার ফোনে থাকা সেটিংস অ্যাপসটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে অ্যাপস, জাস্ট অ্যাপস অপশনে ক্লিক দিবেন বা উপরে সার্চ অপশনে লিখলেও অ্যাপস অপশনে নিয়ে আসবে। এখানে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে সবগুলো অ্যাপস এখানে শো করবে। এখান থেকে আপনারা খুঁজে নেবেন। এখান থেকে আপনি খুঁজে নেবেন যে ওয়ান ইউআই হোম, জাস্ট ওয়ান ইউআই হোম অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে শো করতেছে হোম স্ক্রিন, জাস্ট হোম স্ক্রিন অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে সেট করা আছে যে
ডিফল্ট হোম অ্যাপ সেট করা আছে 1, ফোন 40 লাঞ্চার সেট করা আছে। আপনি কি করবেন 1 UI হোম জাস্ট এটি সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার লাঞ্চারটি ডিলিট করতে পারবেন। এখান থেকে আপনি আনইনস্টল করে দিতে পারেন এই লাঞ্চার অ্যাপসটি, এবং আপনি সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে যাবেন। আগে যেরকম আপনার ফোনটি ছিল সেরকম অবস্থায় ফিরে যাবেন, এবং এখান থেকে অ্যাপসটি আপনি আনইনস্টল করে দিবেন, তাহলে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। তো এভাবে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু আনইনস্টল হয়ে গেছে এবং সম্পূর্ণ আগের যেরকম আমার ফোনটি ছিল সেরকম হয়ে গেছে। তো এইভাবে সুন্দরভাবে করে নেবেন। অন করে দিয়ে আমার সাথেই থাকবেন। এস এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড টিপস অ্যাপ রিভিউ রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাই সাবস্ক্রাইব করার পর জাস্ট বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে সর্বপ্রথম যে ভিডিওগুলো আপলোড করবো তা সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।